আজকে তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা হয়ে গেল, তো তোমরা এখন সলিউশন দেখতে চাচ্ছ। তো সলিউশনগুলো এক এক করে বলবো আর কি, সবগুলো বোর্ডেরই বলবো। তো প্রথমেই দিনাজপুর বোর্ড দিয়ে শুরু করি। দিনাজপুর বোর্ডের প্রশ্ন তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো তোমার প্রয়োজন হলে দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটা আছে সেই দিনাজপুর বোর্ডের প্রশ্নটা তুমি পজ করে রেখে, তুমি যদি দিনাজপুর বোর্ড থেকে হও তাহলে তুমি পজ করে স্ক্রিনশট নিয়ে ছবিগুলো দেখতে পারো, একটু জুম করে দেখতে পারো যদি চোখে একটু সমস্যা হয়। আচ্ছা, তারপর ঢাকা বোর্ডের প্রশ্ন নিয়ে যদি বলি, ঢাকা বোর্ডের প্রশ্ন আসছে, ভালোই হয়েছে। তবে সব কিছু মিলে যদি বলি এক কথায় যে তোমার প্রশ্নগুলো কিন্তু আসলে খুব বেশি পরিমাণে যে টাফ হয়েছে এরকম না। অনেকে একটু সমস্যা নিয়ে কম বেশি সমস্যার মধ্যে অনেকে পড়ছো, অনেকে হয়তো পড়ো নাই, এরকম একটা সিচুয়েশন আছে। এইটা হলো তোমার টোটাল ঢাকা বোর্ডের প্রশ্ন। এরপরে তোমার ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন দেখলাম। ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন অনেকেই বলছো খুব ইজি হয়েছে বলে, তো এটা আসলে এক একজনের কাছে এক এক রকম হয়। ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন তোমরা যারা ময়মনসিংহ বোর্ড থেকে আসো, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন দেখবা, পরীক্ষা দিছো, তারা দেখে নিতে পারো। আচ্ছা, এটাই হলো টোটাল প্রশ্ন। সিলেট বোর্ডের প্রশ্ন দেখে নিতে পারো। সিলেট বোর্ডের প্রশ্ন এখন দেখানো হচ্ছে। সিলেট বোর্ডের প্রশ্নগুলা মোটামুটি শুনছি ভালোই হয়েছে। তবে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখছো কিনা যে প্রতিটা বোর্ডের প্রশ্নই কিন্তু একেবারে আগের বছরের বোর্ড থেকেই কিন্তু হয়েছে, ম্যাক্সিমামই আগের বছর বোর্ড থেকে হয়েছে। এবারে হলো চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন মোটামুটিভাবে ইজি হয়েছে, এরকম টাইপ খুব বেশি কঠিন হয় নাই। কিছু লাইন একবারে বই থেকেই তুলে দিচ্ছে এরকম মনে হচ্ছে, মানে ফার্স্ট পেপারের লাইন সেকেন্ড পেপারে দিয়ে দিচ্ছে এরকম লাইন আছে। তারপরে বলতে গেলে এটাই। আচ্ছা, তারপর কুমিল্লা বোর্ডের প্রশ্ন। কুমিল্লা বোর্ডও মোটামুটিভাবে ইজি হয়েছে, বলতে গেলে সবাই ইজি বলতেছে। কিছু কিছু প্রশ্ন ছিল একটু আনকমন, কম পারার মতো, তারপরেও অনেকেই ভালো করছে এটা। এটা ভালো। আচ্ছা, তো তোমরা যারা যে বোর্ডে আছে সেগুলো দেখে নিও। বরিশাল বোর্ডের প্রশ্ন দেখতে পারো এখন। বরিশাল বোর্ডের প্রশ্ন মোটামুটি ইজি হয়েছে। তো তোমরা যে যার বোর্ড থেকে আসো, তুমি যদি সিলেট বোর্ডের হও বা বরিশাল হও বা চট্টগ্রাম হও, যে যার বোর্ড মতো তোমরা প্রশ্ন দেখে নিতে পারো। এখন দেখানো হচ্ছে রাজশাহী বোর্ডের প্রশ্ন। রাজশাহী বোর্ডের প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তো একটা জিনিস কি, বোর্ডের প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে, তোমরা তো বুঝতে পারছো। বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে অনেকটা ওরকমই ছিল, অনেকে ইজি বলছো, তবে লেখার উপর ডিপেন্ড করে এটা। তারপরে দেখো যশোর বোর্ডের প্রশ্ন এখন দেখানো হচ্ছে। যশোর বোর্ডের প্রশ্ন যথেষ্ট শুনলাম ইজি, অনেকেই বলছে। এই হলো টোটাল প্রশ্ন। তো এই হলো টোটাল ওভারঅল প্রশ্ন ছিল, তোমাদেরকে দেখালাম। তো তোমরা যে বোর্ড থেকে আসো, কেউ ঢাকা বোর্ড, কেউ ময়মনসিংহ, কেউ চট্টগ্রাম, তো যে যার বোর্ড থেকে তোমরা প্রশ্ন অ্যান্সারগুলো দিচ্ছি, তোমরা পজ দিয়ে দেখে নিতে পারো আর কি। আর ফাইনালি একটা কথা বলবো যে কোচিংয়ের উত্তরে ভিন্নতা থাকতে পারে, তাই টেনশন করা ভালো না, এটা মাথায় রাখবা। কারণ তুমি হয়তো উদ্ভাসের সাথে মিলাইছো কিংবা অন্য কোনো কোচিং সেন্টারের সাথে মিলাইছো, বুঝছো? তো মিলানোর পরে দেখা যাবে কি যে তোমার উদ্ভাসে একটা সলিউশন দিলে অন্য আরেকজন হয়তো আরেকটা সলিউশন দেয় না। তো এটা একটু মত পার্থক্য হতে পারে আর কি। এটা নিয়ে একটু 19-20 থাকলে থাক, এটা নিয়ে অত টেনশন করাটা আসলে ঠিক না। তোমার উচিত হবে টোটাল একটা ওভারঅল ক্যালকুলেশন নিজের মতো বানায় নিয়ে কালকের পরের দিন যে তোমার ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা আছে ওইটার জন্য ভালো মতো প্রিপারেশন নেওয়া। তো অল দ্য বেস্ট, ভালো মতো প্রিপারেশন নাও। আর কোনো যদি সমস্যা ফেস করো, ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার ট্রাই করবো। তুমি কমেন্টে তোমার সমস্যা জানাই নিতে পারো, ইনশাল্লাহ আমি সময় করে তোমার প্রবলেমের অ্যান্সার দিয়ে দেবো। অল দ্য বেস্ট।